বিবি তার ডাক দিয়েছে, ওগো স্বামী জান রে আমার স্বামী, ওগো আব্দুল্লাহ, বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না? চলেই তো যাচ্ছ, একটু মুখখানটা দেখালে খুব ভালো হতো। আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বললেন, বিবি রে, না না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন? আমার রাসূলের ডাক এসেছে, আমার নবী আমার অপেক্ষায় আছে। কই রে আমার আব্দুল্লাহ? বিবি রে, 1 মিনিট আমি তোর সময় দিতে পারি না। কেন জানো রে বিবি? আমি তোমার সাথে দেখা করতে যে, যদি তোমার সুন্দরী রমণী চকচকে ঝকঝকে তোমার চেহারা খানা দেখে, তোমার মুচকি হাসি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, যদি আমার মহব্বত এসে যায়, বিবি রে, আমি তোরে ছেড়ে যেতে পারবো না। আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি, তবে আমার রাসূল দয়ার নবী তিনি ময়দানে আমাকে দেখতে পাবেন না। আমার রাসূল না জানি কত দুঃখ পেতে পারে। না রে বিবি, না, আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না। বিবি পরের উত্তর দিয়ে বলে, রে আমার, ওগো আমার স্বামী রে, আমার স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, স্বামী গো রে, আমার প্রাণের স্বামী রে, আমার আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো ভালোবাসা দেব না, আমি তোমারে কোনো ভুরু কুঞ্চিত করব না। স্বামী গো, আমি তোরে মুচকি হাসি দেব না, আমি তোরে প্রেম নিবেদন করব না। ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে দেখা করতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? আপনার বিবি আপনাকে কতদিনের জন্য বিদায় দেয়? 5 দিনের জন্য। আপনার আমার বিবি বিদায় দেয় 2 মাসের জন্য। আমার আপনার বিবি বিদায় দেয় 6 মাসের জন্য। আপনার আমার বিবি বিদায় দেয় 9 মাসের মতো। কিন্তু বাজানে 9 মাসে 9000 ঘন্টা কথা হয়, কিন্তু সেই দিন নাই যোগাযোগ, নাই টেলিফোন। সেই দিন আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা স্বামীকে তার বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? একটু আস্তে করে বলুন। কতদিনের জন্য বিদায় দিচ্ছে? কাল কিয়ামতের দিন পর্যন্ত। আব্দুল্লাহ, আমি আনন্দে আনন্দিত যে আমি একজন শহীদের বিবি হতে পারবো। আমার স্বামী সোহাগ রাত্রে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আমি বড় আনন্দে আনন্দিত, আমি বড় খুশি। কিন্তু আমি তোমার চেহারাটা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার মুখটি দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আমার আব্দুল্লাহ। একটু দেখা দিয়ে যান। এই ছিল তাদের লোভ। লোভটা কি ছিল? জান্নাত। লোভটা কি ছিল? জান্নাত। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যে যদি শহীদ হয়ে মারা যায়, তবে বিনা হিসাবে যাব আল্লাহর জান্নাত। এটাই ছিল তাদের লোভ। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর মুহাব্বতের ভালোবাসায় পড়ে নবীকে ইশারা তানো বললেন না, হুজুর গো আপনি জানেন কিনা জানেন না, আমি এই মুহূর্তে বিয়ে করে বউ নিয়ে এসেছি। এটা নবীকে ইশারা দিয়েও বললেন না। নবীর ডাক শুনে, নবীর মুহাব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে এমনই সুন্দরী রমণী বিবিকে রেখে শহীদের ময়দানে চলে গেলেন। একবার জোরে বলি নারে তাকবীর।
ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। কি দিয়েছে বন্ধু? একটু বেয়াদবি মাফ করবেন, না না খালি বারবার চা খান্ডা দিছে, একটু দিয়ে দিয়ে একটু নাকি দিব দিব ভাই। একদম দিয়ে দিয়েছি, একবারই দিয়ে দেওয়া যেত, দিলাম না, একবারই কিভাবে দিই আমার ভাইরা। তবে ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা পিটনি খেলো, ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো, ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো, ওরা বিজয় হলো, এরা অপমানিত হলো, ওরা বিজয় হলো, এরা পদদলিত হলো। ভাইজান কোচবিহার জেলার তুফানগঞ্জ থানায় একজন পুলিশ অফিসার দাড়ি ছাড়ার কারণে তারে সাসপেন্ড করা হয়। ভাইজান ওরা বিজয় হলো, এরা অপমানিত হলো, ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুধু সেই নবীর জামানায় মক্কা মদিনা তায়েফের মাটিতে শুধু এমন নওজোয়ান তরুণেরা আল্লাহর জামিনে ইতিহাস দেয়নি রে। ওই যে আব্দুল্লাহর বিবি সাহেবা, দেখুন এক ফুটফুটে চকচকে ঝকঝকে একজন নওজোয়ানি তরুণী যুবতী মহিলা, দেখেন বিয়ের রাত্রে কিভাবে স্বামীকে তার বিদায় দিয়ে দিল। এমনই এক সবুরকারিনী, ধৈর্য ধারিনী আল্লাহর বান্দি জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে স্বামী শহীদের বিবি হতে পাবো বলে কিভাবে স্বামীকে তার বিদায় দিয়ে দিল। ভাইজান শুধু তাই নয়, মক্কা মদিনা তায়েফের মাটিতে এমন সুন্দরী যুবতী মহিলারা সেই দিন মক্কা মদিনার মাটিতে কি ইতিহাস দিয়েছিল। ভাইজান বড় লজ্জা লাগে আজকে যদি এই ঈদগাহের মাটিতে দাঁড়িয়ে আমি এই খেজুর তলা গ্রামের লোক ভাই বন্ধুদের বলি, আছেন কোন আল্লাহর বান্দা? আপনারা ভুল বুঝবেন না, আমি একটা রাসূলের ইতিহাস বলবো তার জন্য কথাটা বলছি। আপনারা আবার ভাববেন না যে মনিরুদ্দিন ভাই পয়সা চাইছে, উল্টো ভাববেন না, খবরদার। আমি একটু অন্য সেন্সের ছেলে। আমার ভাইয়েরা, এখন আমি মনিরুদ্দিন আপনারাকে বলে ফেললাম, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি এই জান্নাতের ঘর বানাবার জন্য? কেন রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি জান্নাতের ঘর প্রতিষ্ঠিত করব বলে? আল্লাহর যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিন খেজুর তলায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি এই মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি 10,000 টাকা দেবেন? এই কথাটা যদি আপনাদের কাছে বলে ফেলি, আপনারা সাথে সাথে পাছা লাড়বেন। তার মানে আপনারাকে তো বসার জন্য প্লাস্টিক দিয়েছে নাকি? আর গতকালকে যেখানে জালসা ছিল ওরাকে দিয়েছিল পুয়াল। আপনারা পুয়াল বলেন না কি বলেন না? পুয়াল মানে খড়, খড় যাকে বলে অনেকে। তো তার মানে পাছা লাড়া মানে বুঝতে পারলেন? তার মানে পুয়াল ঝাড়ছে, এখন বাড়ি যাবে বলে ওয়াজ আর হবে না বে। এখন মৌলবি পয়সা চাইছে, ও নিজেও পালাবে
আর ও আরেকজনকে আবার টেনেও নিয়ে যাবে। তুই আল্লাহর দুশমন। আমি মনিরউদ্দিন বলছি, এতক্ষণ আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা শুনলেন। আপনি কি আল্লাহ দরদি? আপনি কি নবীর পিয়ারা উম্মত? না, আপনি আল্লাহর দুশমন, আপনি নবীর শত্রু, আপনি আল্লাহর দুশমন, আপনি নবীর শত্রু। কেন? মসজিদ হলো আল্লাহর ঘর, আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর, 1 মিনিট, আল্লাহর ঘর বানা হয়, আল্লাহর ঘর বানা হয় খেজুর তলায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। নবীর এই হাদিসটা শুনে তুমি নিজেও পালাচ্ছ, তোমার বন্ধুকে টেনে নিয়ে পালাচ্ছ। তুমি ইসলামের শত্রু, তুমি মসজিদের শত্রু, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন। কেন? এতক্ষণ তুমি বসেছিলা, আরে এখন একটু দাঁড়ান দাদা, আমার সোনা, একটু দাঁড়ান। হ্যাঁ, আমি শুনে নিয়েছি, আমি জেনে নিয়েছি, একটু দাঁড়ান। তো ভাইজান, এই হলো আমাদের সিস্টেম। এই হলো কাদের সিস্টেম? কথা বলেন, এটা কাদের সিস্টেম? এটা আমাদের সিস্টেম। কিন্তু শুনলেন, মদিনার প্রান্তে আল্লাহর নবী, ঠিক আজকে যেমন আমি আপনাদের কাছে একটা ডাক দিলাম, ডাক্তার দিনই আমি এক্সাম্পল দিয়েছি, ডাক এখনো দেব, ডাক দিনই আমি শুধু এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে মদিনার কথাটা নিয়ে যাচ্ছি, ডাক দেব। ভাইজান, আজকে যেমন আমি আপনাদের বললাম আসেন গুণ আল্লাহর বান্দা 10,000 টাকা, আজকে আমরা বড় বড় বক্তা ছোট বক্তার নাম দিয়ে ডাক দিই। কিন্তু সেই দিনে রাসূলের জামানায় অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য যখন লড়াইয়ের ডাক দিতেন, কিছু অর্থের প্রয়োজন পড়তো। অর্থের প্রয়োজন পড়বে না? অর্থের প্রয়োজন পড়তো। আল্লাহর নবী মদিনার প্রান্তে দাঁড়িয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে, কালেমার পতাকা উঁচু করতে যে কিছু অর্থের প্রয়োজন, রে মদিনার নওজোয়ান তরুণ যুবকেরা, তোমরা কে কি দেবে বলো? আমরা বক্তারা নাম দিয়া ডাকি 50,000, 20,000, 10,000, 30,000। একটু দাঁড়াবো। কিন্তু আল্লাহর নবী যখন সাহায্যের ডাক দিতেন, কি বলতেন? তোমরা কে কি দেবে বলো? সেই দিন মদিনার প্রান্তে নবীর ডাকে সাড়া দিল এমন এক নওজোয়ান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10টা ঘোড়া দেব। এমন এক নওজোয়ান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট দেব। কেউ বলে আমি তরোয়াল দেব, কেউ বলে আমি ঢাল দেব, কেউ বলে আমি 1 বস্তা খেজুর দেব, কেউ বলে আমি 2 বস্তা খেজুর দেব, কেউ বলে আমি 10,000 দিরহাম দেব, কেউ বলে নবী গো, আমার জীবন জৈবন, আমার রক্ত মাংস, আমার বেঁচে থাকা মরে যাওয়া, আমি সমস্তই কিছু দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানো, সোনার চানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, সেই দিন মদিনার প্রান্তে এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন সেই দিন শুধু নবীর জামানায়, সেই দিন শুধু নবীর সাহাবীরা নয়, ভাইজান বন্ধুরে, সেই দিন আমার নবীর ডাকে মদিনায়, ভাই বসেন, আপনারা একজন দাঁড়াবেন না। এই মানুষটাকে তো, ওই যে আমার যে সেনাপতি একজন উঠে এলো, একাই তার জুটবে না। হ্যাঁ, তার একাই জুটবে না। আপনারা চুপচাপ বসুন। আমার সেই মদিনার
করুণ ইতিহাসটা শুনালেন, সেই দিন মদিনার করুণ ইতিহাসটা শুনালেন, সেই দিন মদিনার প্রান্তে, সেই দিন মদিনার মাটিতে শুধু তরুণ নওজোয়ান যুবকেরা নয়, সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে মদিনার তরুণী যুবতী মহিলারা, আল্লাহর বান্দিরা নবীর উম্মতিরা, সেই দিন তারা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ নাকের ফুল, কেউ গলার হার, কেউ কোমরের বিচ্ছা, কেউ হাতের যন্ত্রণ, কেউ পায়ের যন্ত্রণ, কেউ হাতের মল। ভাই গো, শরীরের অলংকার গুলি খুলে খুলে, শরীরের অলংকার গুলি খুলে খুলে আমার নবীর দরবারে দিয়ে দিলেন। নারে তাকবীর! একটু জোরে বলি, নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন মদিনার মেয়েরা এমন করে নাকের ফুলগুলি ভাইজান নবীর ডাকে তারা একটু লেট করেন নাই। আজকে যেমন আমি 10,000-এর ডাক বলা মাত্রই আমার এক নওজোয়ান ভাই সঙ্গে সঙ্গে উঠে এসে ফট করে 10,000 টাকা দিয়ে চলে গেলেন। নামটা তার কি? রাহুল শেখ। ভাই আমার, আমি তো চাঁদার দিকে হাত দিই নাই, আমি তো কালেকশন চাই নাই, আমি শুধু উদাহরণস্বরূপ বলেছিলাম। বলা মাত্রই নওজোয়ান এসে 10,000 টাকা দিয়ে দিলেন। সেই দিন আমার নবীর ডাকে সাড়া দিয়ে মদিনার মেয়েরা তারা এত তাড়াতাড়ি তাদের শরীরের অলংকার গুলি খুলে দিয়েছিল। ভাই গো, একটু ইতিহাসটা শুনলেন বন্ধু। দান তো আপনারাই করবেন, জালসা তো আপনাদের, বক্তা তো আপনাদের, দান করবেন তো আপনারা, সবই তো আপনাদের। কিন্তু কথাটা শুনে নিন, সেই দিন মদিনার মেয়েরা ভাইজান তারা গয়নাগুলি খুলে দিতে লেট করেননি। আমি একটা কানের বালি দিব, তবে কানের বালিটা যদি খুলে দিই তবে সময় লাগবে। কানের বালিটা যদি খুলে দিই তবে সময় লাগবে। 1-2 মিনিট দাঁড়িয়ে যান না জি ভাই, অত ছটপট করলে হবে। তো ভাইজান, আমার আব্বা যান শুনে নিন, তো কানের বালিটা যদি খুলে দিই, আমি লোকাল ভাষায় বলছি, কানের বালিটা যদি খুলে দিই তবে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, লাগবে না? দুটা হাত দু জায়গায় আছে, এক জায়গায় নিয়ে যেতে হবে, কয়েক সেকেন্ড চলে গেল, তারপরে ওই কুড়াটা খুঁজতে হবে, খোঁজার পরে খুলতে হবে, খোলার পরে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময়ের দরকার। সেই দিন নবীর ডাকে সাড়া দিয়ে মদিনার মেয়েরা এই সময়টাও দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরে আমার, তারা নবীর ডাকে সাড়া দিয়ে তারা উত্তরের জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাই না সোনা, চাই না চাঁদি, চাই না হীরা, চাই না মতি, চাই না মণি, চাই না মুক্তা, চাই না অলংকার, চাই শুধু তোমার কোরআনের বিধান। এই বলে মদিনার মেয়েরা এমন করে কানের বালিটা ধরে বাট করে ছিঁড়ে চট করে নবীর দরবারে দিয়েছে। কান দিয়ে তত্তর করে রক্ত বেরিয়ে কাপড়গুলি ভিজে গেছে। ভাই গো, এমনি করে তারা আল্লাহ তার রাসূলের দ্বীনের পথে এমন করে শহীদ হয়ে গিয়েছে। তারা শরীরের রক্তাক্ত করে অলংকার গুলি খুলে খুলে দিয়ে সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করে বিশ্বকে ইতিহাস দিয়েছে। তাদের লোভটা কি ছিল রে? তাদের লোভটা ছিল জান্নাত। তাদের ভালোবাসাটা কি ছিল রে? তাদের ভালোবাসাটা ছিল নবীর। তবে তারা নবীর কথার কতটা মূল্যতার শ্রদ্ধা করতেন। নবীর ডাকে এমনি করে তারা সাহায্যের হাত বাড়িয়েছিলেন। কিন্তু আমরা কোন মুসলমান? বক্তব্য যতক্ষণ থাকে আমরা চুপচাপ পাগলের মতো শুনি, আর যখন বলি আসো কোনো আল্লাহর বান্দা, বলে চলো বন্ধু। কি আজকে এই বেয়াদবিটা করবেন না। আজকে আমাদের চরিত্রর কারণে আমাদের অবস্থায় একটা ফলের গাছ এই যে সামনে দেখছেন,
গাছটাতে এখন ফল নাই, কিন্তু গাছটাতে প্রচুর ফল ধরেছে। কাজে কাজে গাছটাকে মালিকের অর্ডারে কেটে দিতে হচ্ছে। গাছকে কাটছে, গাছে অনেকগুলি ফল। গাছ কাঁদে আর বলে, কে বলে? গাছ কাঁদে আর বলে, কুড়াল রে তুই কেন এত নিষ্ঠুর? তোর কি জানে দয়া হয় না? তোর কি জানে মায়া হয় না? আমার উপরে এত ফুল আর ফল ধরে আছে, তুই কেমন করে আমাকে কেটে দিচ্ছিস? তোরে কি একটু কষ্ট হয় না? কুড়াল বলছে, রে আল্লাহর সৃষ্টি গাছ, আমি কুড়াল কসম করে বলি আমি তোরে কাটতে পারবো না। তোকে তো কাটা দূরের কথা, তোর একটা পাতা কেটে দেওয়া ক্ষমতা আমার নাই। এ কথা কে বলছে? কে বলছে? গাছ যখন কুড়ালের কাছে কাঁদছে, কুড়াল বলছে তোকে কেটে দেওয়া তো দূরের কথা, তোর একটা পাতা পর্যন্ত আমি কাটতে পারবো না, কিন্তু আমার পাছাতে আছে তোর জাত। তোর জাত যদি আমার পাছায় না থাকতো, আমি তোর একটা পাতা পর্যন্ত কেটে দিতে পারতাম না। এই মুসলমানের চরিত্র, এদের চরিত্র নোংরা হয়ে যাওয়ার কারণে আজকে এদের সাহসে, আজকে আমাদের সাহসে আমরা লাঞ্ছিত, আজকে আমাদের চরিত্রে আমরা বঞ্চিত। ভাইজান, এতক্ষণ ধরে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা শুনলেন, আর নবী তার পবিত্র মুখ দিয়ে বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আছেন কোন আল্লাহর বান্দা, একজন দাঁড়িয়ে বলবেন টাকা 10,000 দিব, আপনি উঠে চলে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনার বন্ধুকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। এটাই তোর চরিত্র? এতক্ষণ নবীর কথা শুনে, নবীর কথা শুনে কলিজা কেঁপে উঠলো। আর নবীর কথাটা নবী আমার বললেন, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। ভাই গো, আল্লাহর ঘর বানাবের জন্য একজন 20,000 টাকা দিবেন? বলুন। আমি এতক্ষণে আপনাদের কাছে চেয়ে বসলাম সেই মদিনার মেয়েদের মতো, সেই মদিনার নওজোয়ান তরুণের মতো। একজন দাঁড়িয়ে বলবেন, মনিরউদ্দিন ভাই আমি টাকা 10,000 দেব। তখন আমি না চেয়ে আমার যুবক ভাই রাহুল 10,000 টাকা দিয়েছে। আমি তখন এক্সাম্পল দিয়েছিলাম, আমি তখন চাইনি বাবা, তবে না চেয়ে পেয়েছি, বড় আনন্দে আনন্দিত। এখন আপনাদের কাছে চেয়ে ফেলেছি, আপনারা ধৈর্য হারাবেন না, একটু সহ্য করে বসুন। আমি মনিরউদ্দিন আজকে আমার এই নবাব ভাইয়ের সাথে আসি, চলে যায়, আসি দাদার সাথে চলে যায়, বসে কিছুক্ষণ থাকতে পাই না, আসি সালাম দি। এমনও ব্যস্ততার মধ্যে কোনো সময় থাকে যে গাড়ির উপর থেকে হাত মোছাবো হয়, চলে যেতে হয়। কিন্তু আজকে কি সৌভাগ্যবান যে আজকে আমি ওনাকে আমার পাশে নিয়ে বসে দীর্ঘ টাইম ধরে কথা বলছি। আজকে আমি ওনার জন্য মুর্শিদাবাদের এক ইতিহাসের পাতায় পাওয়া যায় নবাব সিরাজউদ্দৌলা। আমরা ইতিহাসের পাতায় পড়েছি, যারা স্কুলের ছাত্র, যারা কলেজের ছাত্র, যারা ইউনিভার্সিটির ছাত্র, আমি তো ভাই মাদ্রাসার ওস্তাজি, আমরা কি জানি নাকি? আমরা কিছু বুঝি না, শুধু পরের বাড়িতে দাওয়াত খাই, কোথায় কোন পাড়ায় কার বিয়ে লাগলো, বিয়েটা পড়ালেই টাকা 2,000 পাবো, এই ছাড়া আমরা কিছু বুঝি না। না গো, নিজেকে দুদিন কলেজের বারান্দায় গেল, কি বলে, এরা কি জানে, এরা কি জানে? বক্তব্য দিতে গেলে আরো 3 ঘন্টার দরকার। ভাইজান, আমি সেসব কথাগুলি বলতে চাই না, আপনাদের কাছে চেয়ে ফেলেছি একজন আল্লাহর বান্দা 20,000 টাকা। নবাব সাহেবের স্ত্রী 10,000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার নানা নবাব সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন জানো ওনাকে নবাব সিরাজউদ্দৌলার যেমন এক ইতিহাস তৈরি হয়েছে আল্লাহর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ব্যক্তিটাকে সেই মতো এক নামধারী করে দেন, এবং আল্লাহর জমিনে শুধু চিহ্নতি না, যেন আল্লাহর আকাশেও যেন চিহ্নত হয়ে যায়। আমার নানি ইনা তার বিবি সাহেবা, তিনি 10,000 টাকা দিলেন, বলি আলহামদুলিল্লাহ। হাজি
আমার আমার নানির থেকে, তবে ওনার বিবি হচ্ছে আমার নানি, আমার বিবি ওনার কে গো? তবে আমার বিবি ওনার নানি। আপনার নানি কত টাকা করে দেয় জানেন? গতবার 17,000 টাকা দিয়েছিল। 17,000। কথা আমরা তো, আপনি তো নানিকে কজন শোনেন যে নানিকে খবর দেন যে মৌলভী সাহেব কিন্তু উল্টা পাল্টা বলতে লেগেছে। তো নানির কাছে আমি 20,000-এর নম্বরটা নিব। কেন যে আমি যেমন একটা মানে যে কি মানুষের কাছে পরিচিত বক্তা, আমার নানা হচ্ছে পরিচিত কোম্পানি, সেহেতু ওনার নানি যদি 17,000 20,000 দিতে পারে তো আমার নানি কেন পারবে না? বলেন তো, আপনার মন খারাপ হয়েছে নাকি? নানা কইছে তুমি এগুলা ভেজাল লাগাবে, আমাকে 5 জনে বসালছ। হ্যাঁ, তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে এটা কোনো ম্যাটার না। তিনি যেই মসজিদটা বানিয়েছেন আমি লোকমুখে শুনেছি, সচক্ষে আল্লাহ নিশ্চয়ই কোনোদিন দেখাবেন। তবে আনুমানিক আমি নিজের পয়সাতে আমার জীবনে 2টো মসজিদ বানিয়েছি। একটা মসজিদ বানিয়েছি 8.5 লাখ টাকায়, একটা মসজিদ বানিয়েছি 1,75,000, সেটা 2010 সালে বানিয়েছি। আর একটা বানিয়েছি আমার মাদ্রাসায়, সেটা আমার বাবার অংশ পেয়েছিলাম, আমার বাবার অংশ বিক্রি করে আমার এতিম বাচ্চাদের নামাজ পড়ার জন্য বানিয়েছি, সেটা 7.5 লক্ষ টাকা দিয়ে। তো ভাইজান, তবে আমি এতটুকুন ব্যক্তি, এতটুকুন মসজিদ বানাতে যদি এত টাকা খরচ হয়, তবে আমার নানা শুনছি অনেক বিশাল এক মসজিদ বানিয়েছেন। তবে তো আনুমানিক আইডিয়া করছি, আমি দেখি নাই। তবে যদি এমনই বড় এক মসজিদ হয় তবে তো অন্তত 20 থেকে 25 আনুমানিক, না দেখেই বলি। তো ভাইজান, যদি 20 থেকে 25 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানাতে পারে, তবে নানি আমার 20,000 টাকা দিতে কোনো ম্যাটার না। খালি শুনছে, দেখি টাকা তো 20,000 দিব, কিন্তু তুই কত খালি উল্টা পাল্টা বেড়ে যাচ্ছে একটু শুই নেইলি না গো। এ দয়ার সাগর নবীজি গো, একটু নানির কাছে খবর নেন জি। এ দয়ার সাগর নবীজি গো, বদমাশেরা চিনিল না, এ বিনা দোষে নিষ্ঠুরেরা, এ বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কো তুই যন্ত্রণা, শত শত কাফের ছিল। কত 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 এ শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা, সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর। নানি এমন করে পায়েস খাওয়ালছ, খালি ঠেকুর উঠছে। হ্যাঁ জি ভাই, হাসছে। আর নানি খুব সুন্দর পায়েস খাইয়েছে আমাকে আজকে। কত পাথর মারে সেই দিন আরব দেশের বদমাশে, একটু জায়গা পাচ্ছিল না, একটু জায়গা পাচ্ছিল না, এ পাথরের আঘাতে দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনিল না, এ বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণা। তো ভাইজান, তবে 10,000 টাকা রাহুল ভাই দিয়েছেন, তো 10,000 টাকার জোড়া একজন পাওয়া যাবে? আসেন কোন আল্লাহর বান্দা, একজন দাঁড়িয়ে বলবেন আমি রাহুলের সঙ্গী সাথী হয়ে আমি 10,000 টাকা দিলাম,
আছেন কোন আল্লাহর বান্দা? মাত্র কয়েক মিনিটের মধ্যে। তারপরে আমি মনিরউদ্দিন এমনই হাত দুটো তুলে আজকের মাহফিলে আমি বেশ কয়েকজন ব্যক্তিকে স্মরণে করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। যেমন আমার শ্রদ্ধেয় এই নানা, তবে এই নানার সাথে আমি যেইভাবে পরিচয় করেছি বা পরিচয় যিনি করিয়েছেন আর এই মাহফিলে যিনি দাওয়াত নিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন মাস্টার আলহাজ মাস্টার মনিরউদ্দিন সাহেব, যিনি আমার বাবার বয়সে। তিনি অসুস্থ ব্যক্তি, তিনার অশিলায় মারফতে আমার এই নানার সাথে পরিচয়। এমনি করে করে আপনাদের রঘুনাথগঞ্জ থানা এবং জঙ্গিপুর থানায় প্রায় 132 জন এমন সুপরিচিত ব্যক্তিদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আমার রিলেটিভ করে রেখেছেন। এবং তিনারা আমাকে এরকম মানুষ যদিও হয়, এমনই অসহায় মহতাজ হয়, তবুও তিনারা নিজেকে মহান মনে করেন না, এই লোকটার সম্মান এবং শ্রদ্ধা করেন। তার জন্য আমি আজকের মাহফিলে অত্যন্ত আনন্দিত হয়ে আমি এই মতো হাত দুটি নিয়ে সকলকে সঙ্গী সাথী করে দোয়া করব। আপনারা একটু দানের হাতটা বার করুন, আমি সময় নষ্ট করবেন না। একজন অন্য জিনের জন্য দিকে দেখা দেখি ভাবা চিন্তা না করে 10,000 টাকা আর একজন, তবে 10,000 টাকা একজন। অনেকগুলি টাকা এসছে, মহিলারা দিয়ে পাঠিয়েছে, একটা খাঁচাতে করে উদ্বুদ্ধ করে দেন ওদেরকে। আল্লাহু আকবার, নারে তাকবীর। এ খোকা বল না রে, ইয়া কি গো, জোরে বলি নারে তাকবীর। অনেকগুলি মা বোনেরা, অনেক এমন টোপলা না খাঁচা, কিসের খাঁচা? পাখির খাঁচা। আরে বলেন যে আড়ি বলেন, আড়ি। আল্লাহু আকবার। ধামা আগে আমাদের মা বোনেরা, আজ থেকে 45 বছর আগের মায়েরা বলতো ধামা। তো এমন ধামাতে করে অনেক মা বোন অনেক টাকা পাঠিয়েছেন। একবার